হ্যালো গাইস, আজকের আমি এই ভিডিওতে দেখাবো এই যে লাইভ অ্যাকাউন্ট আছে, এখানে 16,234 টাকা আছে। এটা আজকে আমার 10% করে আমি দেখাবো। এই সেশনটা ফার্স্ট থেকে দেখবেন, ভিডিওটি স্কিপ করবেন না। আর আজকের ভিডিওটি ডে 6, তাই ডে 6টা দেখার আগে যদি ডে 5 পর্যন্ত না দেখে থাকো, অবশ্যই করে ডে 5 পর্যন্ত দেখবেন আমি কেমনভাবে ভিডিওগুলি করেছি। আর অবশ্যই করে আপনি বুঝতে পারবেন যে আমি সিম্পলভাবে স্ট্র্যাটেজি দিয়ে আর আপনাদের বুঝিয়ে দিয়ে আমি স্ট্র্যাটেজি ফলো করে আমি ভিডিওগুলি কভার করার চেষ্টা করছি। অবশ্যই আপনি দেখবেন, বুঝতে পারবেন। চলুন বেশি না দেরি করে ভিডিওটি শুরু করি। ফার্স্ট আমি কারেন্সি পেয়ারগুলি আগের দিনে খোলা ছিল, আমি এখান থেকে কারেন্সি পেয়ারগুলি ফার্স্ট সরিয়ে দিই আর নতুন করে আবার কারেন্সি পেয়ার 80%-এর ওপরে থাকলে সেগুলি নিয়ে নেব। এখানে এখন দেখতে পাচ্ছ পার্সেন্টেজ যেগুলো বেশি আছে সেগুলো ওটিসি মার্কেট, আর রিয়েল মার্কেট কম আছে। তাও এখানে যে দু একটা আছে 80% হয়ে গিয়েছে, সেগুলো ওখানেও আমি 80% যেগুলো দেওয়া আছে বা তার থেকে একটু বেশি আছে সেগুলোতে আমি ট্রেড করে দেখাবো। ঠিক আছে, এখানে আমি কিছু রিয়েল মার্কেট নিয়ে নিচ্ছি আর কিছু ওটিসি মার্কেট আমি ওপেন করে নিচ্ছি। ঠিক আছে, কারেন্সি পেয়ারগুলো আগে নিয়ে নিই, তারপর আমি পরপর যখন ট্রেড নেব বা কীভাবে ট্রেড নেব অবশ্যই আপনাদের বলবো। এখানে দেখতে পাচ্ছ আমি কিছু কারেন্সি পেয়ার খুলে নিয়েছি। তো তার মধ্যে কিছু কিছু কারেন্সি পেয়ারের 70%-এর উপরে আছে, 80% হয়নি এখনও। তাই আমি যেগুলো 80% হয়নি সেগুলো আমি এখান থেকে কারেন্সি পেয়ার কেটে দিচ্ছি। তো দেখুন, ফার্স্ট যেগুলো আছে তার মধ্যে আমি ট্রেড করব, যদি প্রয়োজন হয় তারপর আমি আরও অন্যান্য কারেন্সি পেয়ার খুলে নেব। এখানে যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা যেটা দেওয়া আছে 700 ছিল আগের বারে, তো আমি এখানে 850 করে রাখবো। তো আমার এখানে দেখতে পাচ্ছ 16,234 টাকায় আছে। এটার 10% করলে দেখাবে 1,623 টাকা 4 পয়সা। ঠিক আছে, তো আমি এখানে 1,600 টাকা আজকের আমার দিনের টার্গেট। ফার্স্ট দেখতে পাচ্ছ কারেন্সি পেয়ারগুলো ওপেন করার পরে আমি এখানে অ্যামাউন্টটা দেখে নিয়েছি যে 850 রেখেছি, কারণ যে 10% কভার করতে গেলে আপনার এখানে ইনভেস্টমেন্টটা 5 বা 6 বা 7% রাখা উচিত। ঠিক আছে, যদি আপনি বিগিনার হও তো আরও কম রাখার চেষ্টা করবে। তো ফার্স্ট আমি শুরু করব যে এই কারেন্সি পেয়ারগুলোর ওপরে সিম্পল নিউ স্ট্র্যাটেজি দিয়ে আমি দেখাবো। ডেলি যেইভাবে আমি ভিডিওগুলি করে যাচ্ছি অবশ্যই করে দেখবেন, আপনিও প্রফিট করতে পারবেন। আর ট্রেডিং যেমনটা সহজ মনে হয় তেমন কঠিনও, তাই আপনার অবশ্যই ভেবেচিন্তে ধীরে ট্রেড করতে হবে, লোভ করা বন্ধ করতে হবে। ঠিক আছে, আমি এখান থেকে হরিজন্টাল লাইন ফার্স্ট আমি নিয়ে নিচ্ছি। কিছু কিছু জায়গায় আমি এই সব হরিজন্টাল লাইনগুলো রাখলে আপনার ট্রেড করতে বুঝতে সুবিধা হবে যে সাপোর্ট রেজিস্ট্যান্সটা কোন জায়গায় গিয়ে কিভাবে কাজ করবে, সেগুলো ধরার সুবিধা হবে। ঠিক আছে, তার জন্য আমি কারেন্সি পেয়ার কিছু ওপেন করার পরে আমি হরাইজন্টাল লাইন নিয়ে নেব এইভাবে। আরেকটা কথা, রিয়েল মার্কেট আর ওটিসি মার্কেটের মধ্যে ডিফারেন্ট কিছু কিছু জিনিস থাকবে, সেগুলো আপনার বুঝতে হবে। আর ট্রেড করতে করতে আপনি অবশ্যই বুঝে যাবেন। ফার্স্ট যদি হয়ে থাকো তো ওটিসি মার্কেট অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আপনার মধ্যে অনেক দিন ট্রেড করার পরে যে ক্যাপাবিলিটি এসে গিয়েছে, যে ট্রেড আপনি বুঝতে পারছেন যে অবশ্যই আমি করতে পারবো ওটিসি মার্কেটে, তাহলে আপনি ওটিসি মার্কেট করতে পারো। তো ওটিসি মার্কেট এটাই প্রবলেম যে এক একটা ক্যান্ডেল আপনার ফেভারে থাকলেও আপনি মনে করবেন যে এখান থেকে অবশ্যই আসবে, কিন্তু সেটা আবার ব্রেক করে নয় চলে যায়, আবার নয় নিচে চলে আসে, এরকমই হয়। তবে একটা দুটোর পরে হয়ে যাবে ক্যান্ডেলটা পূরণ। তবে এর জন্য ওই একটা দুটোর কারণে আপনারা ধৈর্য হারা হয়ে গিয়ে বেশিরভাগ লোক লস করে যায়। ঠিক আছে, তার জন্য ধৈর্য নিয়ে ট্রেড করতে হবে। আর ক্যাপিটালটা রিস্কে না ফেলে আপনার ইনভেস্টমেন্ট যেমন রাখবেন সেই রকম স্টপ লস একটা রাখবেন। আমি এখানে বেসিক্যালি 3টে ট্রেড পরপর লস গেলে সেদিনের মতো ট্রেডটা মানে সেদিন আর ট্রেড নেব না। ঠিক আছে, আজকের বিশেষ করে দুবার এমটিজি নেওয়ার পরে সেম আর একবার নেব, যদি না হয় তো আমি আজকের মতো ট্রেড আর
করব না, ঠিক আছে। ফার্স্ট দেখুন এখানে তার জন্য আপনার ধৈর্য সহকারে ট্রেড করতে হবে। আর আমি নিচ্ছি, আগে আমি হরাইজন্টাল লাইন কিছু কিছু জায়গা দিয়ে দিই, তারপর আমি বলে দেবো। দেখুন ইউএসডি বিডিটি এখানে আছে, এখান থেকে আমি ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করেছি, কারণ এখানে যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল আমি টেনে রেখেছি, এখানে দেখুন রেজিস্ট্যান্স লেভেলে গিয়ে একটা ডাউনে আসার জন্য ট্রেড প্লেস করেছি আমি, আপনি দেখতে থাকুন। দেখতে পাচ্ছ এখানে আমি ফার্স্ট ট্রেড নিয়েছিলাম, এখানে প্রফিট হয়ে গিয়েছে, ঠিক আছে। আর এখানে প্রফিটটা শো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। তো আমি এখানে প্রত্যেকটা ট্রেড নেওয়ার আগে যেই সব লাইনগুলো আমি রেখেছি, লাইনগুলো ফলো করব। আর কিভাবে ট্রেড নিচ্ছি আপনাদের দেখিয়ে দিলাম, যে এখান থেকে লাইনটা এই জায়গা থেকে যখন ওপরে গিয়েছে, আবার ওখান থেকে নিচে চলে এসেছে, এখানে সাপোর্ট নিয়ে আবার এই জায়গাটায় রেজিস্ট্যান্স লেভেলে যখনই গিয়েছে, আমি ওখান থেকে একটা ডাউনের জন্য ট্রেড নিয়ে নিয়েছি, ঠিক আছে। আর এটা একটা 00 লেভেল ছিল, তাই এখান থেকে আমি ট্রেডটা নিয়েছি, দেখতে পাচ্ছ। আর এইরকম ভালো পজিশান দেখে আপনি ট্রেড নেবেন, ঠিক আছে। আমি এখানে একটা ট্রেড নিয়েছি, নেক্সট আর একটা ট্রেড নেব। অবশ্যই করে আপনি মার্কেটগুলো জাস্ট করে ঘুরে ঘুরে দেখে তারপর ট্রেড নেবেন। যদি মনে করো এই একটা কারেন্সি পেয়ারে নেবেন, তো অনেক সময় একটা কারেন্সি পেয়ার নিতে গেলে ধরো 1 ঘন্টা আধ ঘন্টা লেট হয়, তো আমি ভিডিও করার থ্রুতে আমার তো দেখাতে হবে, তো তার জন্য আমি কারেন্সি পেয়ার না ঘুরলে আমার নিতে পারবো না ট্রেড। দেখুন এই একটা লেভেল আছে, অরিয়েন্টাল লাইন নিচ্ছি, এটা একটা রিয়েল মার্কেট। তো রিয়েল মার্কেটে দেখুন এই একটা লেভেল আছে, এই লেভেলটা এখান থেকে ব্রেক করে আবার নিচে এসেছে, গিয়ে এই ডাউন মানে এর আপটা আর ওপরে ব্রেক করতে পারেনি, এই জায়গায় গিয়ে আবার এটা যখন ব্রেক করেছে, এটার সঙ্গে সঙ্গে কিন্তু আপে এটা টপকে যাবে না, ঠিক আছে। পুল ব্যাক করে করে আবার এখানে আসবে, এখান থেকে গিয়ে আবার এই পজিশানে যাওয়ার পরে আবার ব্রেক করে দিয়ে যাবে, ঠিক আছে। তো আমি সঙ্গে সঙ্গে এটা আপে গিয়েছে বলে যে এখানে ট্রেড নেব না, ঠিক আছে, ওয়েট করতে হবে। এটা রিয়েল মার্কেট, তো এটা যখন ব্রেক করে অনেকটা দূর এত দূর চলে যাবে, তখনই আমি ট্রেড নেব, তার আগে আমি ট্রেড নেব না এখানে, ঠিক আছে। এখানে এই উইকের নিচে আছে এখনও, ঠিক আছে, মার্কেটটা উপরে উঠতে পারেনি। যদি এই ক্যান্ডেলটা, এই যে আমি লাইন রেখেছি, এত দূর যায়, তো আমি সঙ্গে সঙ্গে একটা ট্রেড ডাউনের জন্য নিয়ে নেব। আর এখানে 1 মিনিট সিলেক্ট করা রেখে দেব, মানে আপনার ক্যান্ডেল চলাকালীন 1 মিনিটের মধ্যে হয়ে যাবে, ঠিক আছে। আপনি যদি বিগিনার হয়ে থাকো, তো ডেলি বেসিস আপনি অবশ্যই করে চার্টটা দেখবেন। এই যে চার্টটা ডেলি দেখলে আপনি আপনার মধ্যে অনেকটা অ্যাকুরেসি চলে আসবে ট্রেড করার জন্য, যে অ্যাকুরেসি দরকার, যে সাইকোলজি ক্লিয়ার অটোমেটিক হয়ে যাবে, আপনি ধৈর্য এসে যাবে প্রত্যেকটা ক্যান্ডেলের ট্রেড নেওয়ার। যেটা ভুল করে নতুন নতুন বিগিনারেরা, সেটার আপনার মধ্যে থেকে সরে যাবে, ঠিক আছে। তার জন্য আপনার অবশ্যই করে ডেলি চার্ট খুলে অবশ্যই বসে থাকতে হবে। আপনি যদি ট্রেডার হতে চাও বা বেসিক্যালি ট্রেডিং থেকে ইনকাম করতে চাইলে এইগুলো আপনার ফার্স্ট এই রুলগুলো ফলো করতে হবে। আর ট্রেড করতে করতে একটা ট্রেড লস হলে পরের এমটিজি অ্যামাউন্টটা কত রাখবেন বা ডবল এমটিজি করতে গেলে কেমন রাখবেন, সেটার মানি ম্যানেজমেন্ট করে করে আপনি করে থাকবেন, ঠিক আছে। আর মানি ম্যানেজমেন্ট সিটও আমার কাছে আছে, আপনার যদি প্রয়োজন হয় মানি ম্যানেজমেন্ট সিট আমার কাছ থেকে নিয়ে আপনি ট্রেড করতে পারেন। আর এছাড়াও আপনি যদি আমার টেলিগ্রামে জয়েন হতে চাও, তো টেলিগ্রামের লিঙ্কটি আমার এই ইউটিউব ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে, এখান থেকে আপনি আমাকে মেসেজ দিলে আমি আপনার সাথে কথা বলবো, আর আমার টেলিগ্রামে আপনাকে এইরকম সিগন্যাল, নতুন নতুন সিগন্যাল প্রোভাইড করব, আপনি ওখান থেকে নিয়ে কপি করে ট্রেড করতে পারবেন, ঠিক আছে। আর আপনি
দেখুন এখন আমি কিভাবে ট্রেডটা নিচ্ছি। এখানে 74 হয়ে গিয়েছে, তাই আমি এখানে ট্রেড করবো না এইসব কারেন্সি পেয়ারে। এখানে আরেকটা ডাউন আসার চান্স বেশি, ঠিক আছে, তো আমি এখানে কিন্তু নেব না। আর একটা ডাউন এখানে আসার চান্সটা আছে, তারপরেও আমি ট্রেড নেব না। আমি দেখাচ্ছি যে এখানে আরেকটা ডাউন হতে পারে, ঠিক আছে। আমাকে এটা চলুক, তার সঙ্গে সঙ্গে আমার অন্য কারেন্সি পেয়ারগুলো দেখা উচিত। এটা যদি আপ করে তো মানে আপনার ভাবতে হবে যে পরেরটা আবার ডাউনে চলে আসবে, ঠিক আছে। এটা ডাউন করলে তো আমি ডাউনে দেব না আর, কারণ এখান থেকে আপে যাওয়ারই সম্ভাবনা, ঠিক আছে। আপে এখান থেকে একটা নিয়েছি, তবে এখানে মাঝখানে পড়ে গিয়েছে, জানি না। আশা করছি ট্রেডটা উইন হওয়ারই কথা, কারণ আপের জন্য দিয়েছি, আপে হবে, কিন্তু আমি যেখানে নিয়েছি এটা মাঝে পড়ে গিয়েছে, খুব স্পিডে ক্যান্ডেলটা উঠে গিয়েছে, ঠিক আছে। কারণ এখানে আপে নেওয়ার এটাই কন্ডিশান যে এই যে সাপোর্ট লেভেল এখানে সাপোর্ট করে বারবার আপে যাচ্ছে আবার ডাউনে আসছে, যে এই লেভেলটা ব্রেক করে ডাউনেও আসছে না, ঠিক আছে। তাই এই লেভেলটা ব্রেক করতে গেলে ধীরে ধীরে ব্রেক করবে, ঠিক আছে। তো সঙ্গে সঙ্গে আমি তাই এখানে ট্রেডটা নিয়েছি, কারণ এখানে যখনই ডাউনে এসেছে এই লেভেলে টাচ দিয়েছে, সঙ্গে সঙ্গে আপে যাওয়ারই কথা, ঠিক আছে। তার জন্য আমি এখানে ট্রেড নিয়েছি আপের জন্য। দেখুন আপনি অবশ্যই বুঝতে পারছেন যে আমি কেন এখানে আপের জন্য ট্রেডটা নিয়েছি। দেখুন আমার এখানে হওয়ার কথা 16,223 টাকা ছিল, তার সঙ্গে 1,623 টাকা আমি অ্যাড করব, তাহলে হবে আমার 17,857, ঠিক আছে। তো আমি এখানে 17,713 টাকা হয়ে গিয়েছে। তো আমার এখানে আর একটা ট্রেড নেব, 200 টাকার ট্রেড, বেশি নেব না। 200 টাকার ট্রেড একটাই নেব, মানে 200 টাকার ট্রেড হওয়ার পরে আমি আজকের মতো ট্রেডটা কভার করে দেব, ঠিক আছে। এই যে লেভেল আছে এই লেভেল থেকে অবশ্যই একটা ডাউনে আসবে, ঠিক আছে। এই যে লেভেলে আমি রেখেছি এখান থেকে অবশ্যই একটা ডাউনে আসার কথা, তবে মার্কেটটা এটা ব্রেক করে দিয়ে চলে গিয়েছে একটা একটু ওপরে। এই একটা লেভেল আছে, এই লেভেলে ব্রেক এখনই করতে পারেনি, ঠিক আছে। এটা যদি না করতে পারে আপে গেলেও তারপরে নেক্সট আমি ডাউনের জন্য আরেকটা ট্রেড নেব। আপনারা কিন্তু অবশ্যই করে যদি এসএনআর না বসাতে পারো, এসএনআর বেসিস ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, ঠিক আছে। এসএনআরের উপরে ভিডিও যেগুলো দেওয়া আছে আপনারা অবশ্যই করে দেখে নেবেন, আর এইরকম ভিডিওগুলো বুঝতে পারবেন। এসএনআরের সিম্পলভাবে আমি বুঝিয়ে দিয়েছি, আপনি অবশ্যই করে দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে। আমি দেখুন এই যে লাইনটা রেখেছি এখান থেকে আমি ডাউনের জন্য একটা ট্রেড নিচ্ছি, দেখতে পাচ্ছ এখানে আমি ডাউনের জন্য একটা ট্রেড নিয়েছি। একটা যেখানে ও যাক, ঠিক আছে, তবে এটা ডাউন অবশ্যই হবে। দেখতে পাচ্ছ আমি যেই লেভেলে দিয়েছি এটা ডাউন হওয়ারই পজিশানে ট্রেডটা দিয়েছি। তো এসএনআর অবশ্যই ভিডিওগুলো দেখবেন, আপনি বুঝতে পারবেন যে কোনখানে ট্রেড নেওয়া উচিত। আপনি অবশ্যই ভিডিও দেখলে বুঝতে পারবেন, আর ভিডিও ডাউট থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। এইরকম সুন্দর সুন্দর ভিডিও যদি আপনি বিগিনার হয়ে থাকো আপনার তো অবশ্যই দরকার, এগুলো না জানলে ট্রেড আপনি করতে পারবেন না। তার জন্য অবশ্যই ভিডিওগুলি দেখবেন ভালোভাবে মনোযোগ দিয়ে। যদি ডাউট থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক তো অবশ্যই আপনি করবেন, ঠিক আছে। দেখুন নিয়ে এই 200 টাকার ট্রেড নিয়েছিলাম, এখানে প্রফিট হয়ে গিয়েছে। পরপর আমি 3টে ট্রেড নিয়েছি, 3টে ট্রেডই আজকে দেখতে পাচ্ছ উইন হয়ে গিয়েছে। এখানে আমার 857 হওয়ার কথা, 17,857, সেটা 899 টাকায় হয়ে গিয়েছে, ঠিক আছে। আজকের এখানে আমি ভিডিওটি ক্লোজ করব, আর ট্রেড নেব না, আর ভিডিও আর বাড়াবো না, কারণ আপনি বুঝতে পারছেন যে এক্সট্রা অ্যামাউন্ট বাড়ানোর থ্রুতে এক্সট্রা লসও হতে পারে, ঠিক আছে। ট্রেডিং মানে আপনার কাছে যেমন প্রফিট আসবে তেমন যেতেও পারে, আপনার ধৈর্য যদি না ঠিক থাকে। তাই আজকের মতো ট্রেডটা ক্লোজ করব। আজকের আমার যে ডেলি বেসিস টার্গেট যেটা ছিল সেটা পূরণ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ যে টার্গেট পূরণ হয়ে গিয়েছে। আর এইরকমভাবে ছোট ছোট ক্যাপিটালে আপনি ট্রেড করে আস্তে আস্তে দেখবেন একটা বড় জায়গায় ক্যাপিটাল দাঁড়িয়ে গিয়েছে। তাই আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, এখনও না সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।